নমস্কার বন্ধুরা, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। ডেলিভারির আগে বা প্রেগনেন্সি 9 মান্থে শরীরে কোন কোন জায়গায় ব্যথা হলে আমরা নিজেরাই বুঝে নিতে পারবো যে এটি নর্মাল ডেলিভারি হওয়ার লক্ষণ, এবং যেগুলোর জন্য কিন্তু ভয় করার কোনো কারণ নেই, এগুলো নর্মাল। এবং কোন কোন জায়গায় ব্যথা হলে অস্বাভাবিক বা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতির কারণ হতে পারে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য, বিশেষত যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সি 9 মান্থ বা 8 মান্থের শেষের দিকে কিন্তু আমাদের শরীরে বিশেষ বিশেষ জায়গায় কিন্তু ব্যথা হতে দেখা যায়, যেগুলো দেখে আমরা স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই যে এটি কোনো ভয়ের কারণ নেই তো, বা বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ নেই তো। তো দেখুন, সাধারণত প্রেগনেন্সির এই সময় আমাদের শরীরে কোন কোন জায়গায় ব্যথা দেখা দিয়ে থাকে এবং এই ব্যথাগুলো কেন দেখা দিয়ে থাকে। তো দেখুন, প্রথমেই বলি যে প্রেগনেন্সি 9 মান্থ এমন একটি সময় যেখানে কিন্তু বেবি ডেলিভারি যে কোনো সময় যে কোনো টাইমে হতে পারে। তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয়, এবং সঙ্গে যে বেবিটি রয়েছে সেটিও কিন্তু ডেলিভারির জন্য নিজেকে প্রিপেয়ার করে নেয়। তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু যে বেবিটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে করে নর্মাল ডেলিভারি পজিশনে আসে, যেটি হলো হেড ডাউন পজিশন, মানে মাথা নিচে পা উপরের দিকে, মানে মাথাটি করবে জরায়ুর মুখের দিকে আস্তে আস্তে কিন্তু ড্রপ করতে শুরু করে, এবং যেখান থেকে কিন্তু একসময় যাতে বেরোতে পারে। তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আমাদের যে বডি রয়েছে সেটিও কিন্তু আস্তে আস্তে করে নিজেকে প্রিপেয়ার করে, যার জন্য কিন্তু এই সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়, যেমন অক্সিটোসিন, রিল্যাক্সিন। এই হরমোনগুলো স্বাভাবিকভাবে আমাদের পুরো বডিকে কিন্তু প্রস্তুত করে ডেলিভারির জন্য। তো স্বাভাবিকভাবে এই সময় যে আমাদের পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে বা পেশিগুলো রয়েছে, এবং আমাদের যে পেলভিক এরিয়ার বোনসগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে করে দুর্বল করে এবং শিথিল করে দেয়, যাতে বেবিটি আস্তে আস্তে করে এই পেলভিক এরিয়ার বোনসগুলো দিয়ে আস্তে আস্তে করে বেরোতে পারে এবং একসময় জরায়ুর মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সি এই সময় কিন্তু আমাদের যে পেলভিক এরিয়ার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ব্যথা দেখা দেয়। এছাড়াও কিন্তু আমাদের যে প্রাইভেট পার্টটি রয়েছে বা জরায়ুর জায়গাটি রয়েছে, বা সার্ভিক্সের যে মুখটি রয়েছে বা বাচ্চাদের যে মুখটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ব্যথা দেখা দিতে পারে। বিশেষত যখন কিন্তু আমরা হাঁটাচলা করব সেই সময় কিন্তু একটু বেশি পরিমাণে এই ব্যথাটি আমরা নিজেরাই ফিল করতে পারবো। তো অবশ্যই এটি দেখে কিন্তু অনেকেই ভাবে যে হয়তো বেবি হয়তো এই বেরিয়ে যাবে, এই হয়তো মানে অনেকটাই ব্যথা করছে, এই ধরনের কিন্তু একটা দেখা দিতে পারে, অনেকে হাঁটা চলাতে একটু সমস্যা হতে পারে। তো অবশ্যই এটি কিন্তু নর্মাল। সাধারণত বেবি যেহেতু আস্তে আস্তে করে আমাদের জরায়ুর মুখের দিকে আসতে শুরু করে, সেই জন্য কিন্তু এই ব্যথাটি দেখা দিতে পারে, এবং আমাদের জরায়ুর মুখটি যেটি রয়েছে সেটি যাতে আস্তে আস্তে করে খুলতে পারে সেই জন্য কিন্তু এই ব্যথাটি হালকা পরিমাণে হতে পারে, সেখানে কিন্তু স্ট্রেচ পড়ে, যার কারণে কিন্তু হয়ে থাকে। আরেকটি যেটি হয়ে থাকে সেটি হলো প্রেগনেন্সি এই সময় কিন্তু মাঝে মধ্যেই এক ধরনের ব্যথা কিন্তু দেখা দিতে পারে, যেটি কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকবে এবং নিজে নিজেই চলে যাবে, যেটিকে বলা হয়ে থাকে ফলস লেবার পেন বা ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন। এই ব্যথাটি স্বাভাবিকভাবে হয়ে থাকে কোমরের জায়গাটিতে এবং তলপেটের জায়গাটিতে। ঠিক যেমনটা পিরিয়ড হওয়ার আগে ব্যথা হচ্ছিল ঠিক তেমন ধরনের কিন্তু ব্যথা উঠবে, এবং এটি কিন্তু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। এটি স্বাভাবিকভাবে পুরো বডিকে কিন্তু প্রস্তুত করে নর্মাল ডেলিভারির জন্য, মানে আস্তে আস্তে করে এই ব্যথাটি নিজে নিজেই উঠবে, আবার কিছুক্ষণ পরে কিন্তু নিজে নিজেই ঠিক হয়ে যায়। স্বাভাবিকভাবে এই সময় প্রেগনেন্সি মাদার যদি ঠিকঠাকভাবে বসে থাকে, ঠিকঠাকভাবে নিজেকে রিল্যাক্স দেয়, তাহলে কিন্তু নিজে নিজেই কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। এটির জন্য কোনো ধরনের মেডিসিন খাওয়া কিন্তু দরকার নেই। আরেক ধরনের যেটা বলবো সেটা হলো প্রেগনেন্সি এই সময় কিন্তু প্রেগনেন্সি মাদারের যেটা দেখা যায় যে কোমরে ব্যথার পরিমাণ কিন্তু বেশি পরিমাণে দেখা দিতে পারে। এর কারণ হলো প্রেগনেন্সি এই সময় বেবি যেহেতু মাথা নিচের দিকে করে নিচ্ছে, এর জন্য কিন্তু কোমরের জায়গাতে মাসলগুলো, পেশিগুলো, হাড়গুলো সেগুলো কিন্তু দুর্বল হয়ে যায়, এবং সেই জন্য কিন্তু কোমরে ব্যথা দেখা দিতে পারে। আরেকটি যেটি হলো সেটা হলো পায়ের জায়গাটি ফুলে যাওয়া এবং পায়ে ব্যথা দেখা দিতে পারে। এর কারণ হলো ওই যে একই কারণ, সেটা হলো বেবি কিন্তু মাথা নিচের দিকে করে নিচ্ছে, যার কারণে কিন্তু আমাদের যে পেলভিক এই জায়গাগুলোতে সেগুলোতে প্রেশার পড়ে, এবং এই জায়গাগুলোতে যে শিরাগুলো রয়েছে যেগুলো রক্ত প্রবাহিত হয়ে পায়ের দিকে পৌঁছয়, সেই শিরা উপশিরাগুলোতে ঠিকঠাকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না, যার কারণে পায়ের জায়গাটিতে ঠিকঠাকভাবে ব্লাড পৌঁছাতে পারে না, যার কারণে কিন্তু এই জায়গাটিতে হালকা পরিমাণে ব্যথা হয়ে যাওয়া। এছাড়াও কিন্তু প্রেগনেন্সি এই সময় বেবির আকার যেহেতু অনেকটা বৃদ্ধি পায় এবং নিচের দিকে যেহেতু প্রেশার দেয়, তার জন্য কিন্তু বডির যে সমস্ত প্রেশার রয়েছে সেটিও কিন্তু পায়ের জায়গাটিতে পড়ে, যার কারণে কিন্তু পায়ের জায়গাটি ব্যথা হতে পারে এবং হালকা পরিমাণে ওয়াটার রিটেনশন বা পায়ের জায়গাটি ফুলে ফুলে যাওয়া দেখা দিতে পারে।
তো এই ধরনের কিন্তু ব্যথা হলে যেগুলো কিন্তু সহ্য করণীয় এবং প্রেগনেন্সি এই সময় কিন্তু এটি নর্মাল, এবং বেশি পরিমাণে হলে এক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সি এই সময় আমাদের যে ব্রেস্ট রয়েছে সেটি জায়গাটিতে কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটি হলো ব্রেস্টের জায়গাটি বেশি পরিমাণে ভারী ভারী অনুভূত হয় এবং এই জায়গাটা কিন্তু বেশি পরিমাণে ব্যথা অনুভূত হয়ে থাকে। তো অবশ্যই এটি কিন্তু সহ্য করণীয়। এর কারণ হলো প্রেগনেন্সি এই সময় কিন্তু ব্রেস্টে যথেষ্ট পরিমাণে মিল্ক চলে আসে এবং এর জন্য কিন্তু হালকা পরিমাণে মিল্কও নির্গত হতে দেখা যায়। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটি কারণ হলো যে পুরো বডি যেহেতু প্রস্তুত হয়ে গেছে ডেলিভারির জন্য, এই সময় বেবি যাতে ঠিকঠাকভাবে বেরোতে পারে এবং বেবি বেরিয়েই যাতে ঠিকঠাকভাবে মিল্ক পান করতে পারে, তার জন্য কিন্তু ব্রেস্টের জায়গাটিতে এই ধরনের কিন্তু হালকা পরিমাণে ব্যথা হয়ে যাওয়া, ব্রেস্টের থেকে একটু মিল্ক নির্গত হওয়া, এটি কিন্তু নর্মাল। তবে বেশি পরিমাণে যদি ব্যথা হয়ে থাকে, বেশি পরিমাণে যদি কোনো ধরনের মিল্ক নির্গত হয়ে থাকে বা রেডিশ বা গ্রিনিশ টাইপের মিল্ক নির্গত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারও ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। আরেকটি যেটি বলো, প্রেগনেন্সি এই সময় প্রেগনেন্সির মাথা ব্যথা দেখা দিতে পারে। এর কারণ হলো প্রেগনেন্সি এই সময় প্রেগনেন্সি মাদারা একটু স্ট্রেস নেওয়ার কারণে কিন্তু এই মাথা ব্যথাটি দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে। স্ট্রেস বলতে গেলে প্রেগনেন্সি এই সময় প্রেগনেন্সি মাদারা সবচেয়ে বেশি পরিমাণে যে টেনশনটি করে থাকেন সেটি হলো বাচ্চা ঠিকঠাকভাবে ডেলিভারি হবে কিনা, প্রেগনেন্সি ডেলিভারিটি ঠিকঠাকভাবে হবে কিনা, নর্মাল ডেলিভারি হবে নাকি সি সেকশন হবে, নর্মাল ডেলিভারি করতে পারবো কিনা, আমি ডেলিভারির জন্য নিজেকে রেডি করতে পারবো কিনা, বা ডেলিভারিটি ঠিকঠাকভাবে হবে কিনা, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ধরনের টেনশন থাকে। তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু একটু স্ট্রেসের কারণে মাথা ব্যথা দেখা দিতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সি এই সময় কিন্তু স্ট্রেস নেওয়া বারণ, কারণ এই সময় স্ট্রেস নিলে প্রেগনেন্সিতে কমপ্লিকেশন হয়ে যাওয়ার চান্সটি থাকে, এক্ষেত্রে কিন্তু প্রিমেচিওর বেবি বার্থ হয়ে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই প্রেগনেন্সি এই সময় স্ট্রেস নেওয়া বারণ। তাছাড়াও প্রেগনেন্সি এই সময় এই যে ব্যথাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই নর্মাল, এগুলো কিন্তু প্রেগনেন্সি ডেলিভারিটি নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার সংকেত, তবে যেগুলো কিন্তু নর্মাল। তবে একটা কথা বলে রাখি, প্রেগনেন্সি এই সময় এই ব্যথাগুলোর মধ্যে কোনোটাই যদি বেশি পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। কোনো মতেই নিজে থেকে মেডিসিন খাবে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও প্রেগনেন্সি এই সময় যোনিপথ দিয়ে যদি রক্তক্ষরণ হয়ে থাকে, কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে, এছাড়াও তলপেটে যদি অত্যাধিক পরিমাণে ব্যথা হয়ে থাকে, তো অবশ্যই এক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। কোনো মতেই নিজে থেকে রিস্ক নিতে যাবে না। তো অবশ্যই প্রেগনেন্সির সময় এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাছাড়াও প্রেগনেন্সি 9 মান্থে বিশেষত এই জায়গাগুলোতে ব্যথা হওয়া নর্মাল, এবং এগুলো কিন্তু নর্মাল ডেলিভারির জন্য হয়ে থাকে। তো এগুলোর জন্য ভয় পাওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে এই সময় যেটা করণীয় সেটা হলো যে পুরো বডিকে এই সময় অ্যাক্টিভ রাখতে হবে। এই সময় দিনে অন্ততপক্ষে 2 বার হাঁটাচলা করতে হবে, মানে সকালে একবার, বিকেলে একবার 15 মিনিট করে হাঁটাচলা করতে হবে। এছাড়াও এই সময় ঠিকঠাকভাবে জল খেতে হবে। এছাড়াও এই সময় ডাক্তারবাবুরা স্বাভাবিকভাবে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। তো এই সময় কিন্তু আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেট ঠিকঠাকভাবে খেতে হবে। তো অবশ্যই এটি কিন্তু সময় মেনে কিন্তু খেতে হবে, কারণ এই সময় ক্যালসিয়ামের যদি অভাব হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথা, এগুলো কিন্তু বেশি পরিমাণে ব্যথা দেখা দিয়ে থাকে। তো অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে, মানে দুধ, ডিম, কলা এগুলো কিন্তু খেতে হবে, যাতে এই ব্যথাগুলো তুলনামূলক একটু কম হয়ে থাকে। তাছাড়াও এই ব্যথাগুলো কিন্তু প্রেগনেন্সি 9 মান্থে, বিশেষত যখন ডেলিভারির সময় কাছে আসে, সেই সময় কিন্তু হওয়া স্বাভাবিক। এগুলো হলেই কিন্তু স্বাভাবিকভাবে বেবি কিন্তু ডেলিভারির চান্সটি বেড়ে যায়। তবে এই সময় যেটা করতে পারো সেটা হলো এক্সারসাইজ করতে পারো। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী, মানে ডাক্তার যদি বলে থাকেন যে অবশ্যই এক্সারসাইজ করা যাবে, তাহলে অবশ্যই এই সময় কিছু কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো অবশ্যই করে নিতে পারো, যেগুলো থেকে নর্মাল ডেলিভারি যে চান্সটা রয়েছে সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই নর্মাল ডেলিভারি হয়ে যায়। তো এই ছিল কয়েকটি জিনিস যেগুলো কিন্তু অবশ্যই জানা দরকার প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে, বিশেষত যাদেরকে প্রথমবার প্রেগনেন্সি রয়েছে, যারা কিন্তু প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়, তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটি আশা করি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।